মুখ্যমন্ত্রীকে চিঠি সাসপেন্ডেড ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি আর 7 সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারের চিঠি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড রাজ্যে। মেদিনীপুর মেডিকেলের 13 ডাক্তারকে সাসপেন্ড করা হয় আর 3 দিন ধরে মেদিনীপুর মেডিকেলে আংশিক কর্মবিরতি। আমাদের যে 7 সহপাঠী যারা সাসপেন্ডেড হয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে যেহেতু তারা শিক্ষানবিশ এবং তারা তাদের সিনিয়রদের ইনস্ট্রাকশন মেনেই কাজ করেছেন, যে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তি যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। আবাসে যেন কোনো অনিয়ম না হয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কড়া নির্দেশ, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই এবার থানায় নালিশ। আবাসে কাটমানি চাওয়ায় থানায় নালিশ। প্রধানদের বিরুদ্ধে নালিশ উপভোক্তাদের। গতকালই লালবাগের সভায় সরবন মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি চাইলে থানায় অভিযোগের নির্দেশ দেন তিনি। রেজিনগরে একাধিক প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন উপভোক্তারা। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একেবারে ডিরেক্ট গিয়ে থানায় নালিশ করবেন আপনারা, সেই মতোই কাজ। তার মানে এই ধরনের কাটমানি নেওয়ার একটা প্রসেস সেখানে দীর্ঘদিন ধরেই চলতো। একদম তাই। দেখো, গতকালকে যে লালবাগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, তারপরে স্টেজ থেকে গিয়ে তিনি যারা দলীয় নেতৃত্ব রয়েছেন, বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু পুরোপুরি বলেন যে ঘরের আবাসের ক্ষেত্রে কোন রকম ভাবে দুর্নীতি মেনে নেওয়া যাবে না এবং কেউ যদি টাকা নেয় তার বিরুদ্ধে কিন্তু সরাসরি থানায় অভিযোগ করবে এবং তাকে জেলে পুরে দেওয়া হবে বলে কিন্তু তিনি জানান। তারপরে কিন্তু আজকে রেজিনগরে দেখা গেল একাধিক উপভোক্তা রেজিনগর থানায় অভিযোগ করেছে বিভিন্ন প্রধানদের নামে এবং তাদের অভিযোগ 10 থেকে 15,000 টাকা করে নেওয়া হচ্ছে, না হলে কিন্তু টাকা তুলতে দেওয়া হচ্ছে না এবং সেকেন্ড কিস্তির টাকা বন্ধ করে দেওয়া হবে বলে কিন্তু অভিযোগ তুলেছেন। এবং এরপরে কিন্তু উপভোক্তাদের দাবি যে তারা যাতে টাকাটা তুলতে পারেন, বাড়িঘরটা যাতে করতে পারেন, সেই ব্যাপারে নিশ্চিন্ত নজর থাক এই নির্দেশের পর এরপর কি হয়। প্রথমে আমি 60,000 টাকা পাইছিলাম, তো ওই টাকার জন্য আমাকে বললো 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা দিয়েছি, পরে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা যদি আমি না দিই, 15,000 টাকা না দিলে আমার টাকা ওরা ঢোকাবে। কে বলছে এটা? ওটা রবীন ঘোষ, ওইটা আমাদের তৃণমূলের প্রধান। কিসের টাকা এটা? এটা ঘরের টাকা, আবাস যোজনা। আবাসের জন্য। এখন আমরা কিভাবে টাকা দেবো তার চেয়ে এখানে আমরা সবাই মিলে এসেছি, এখন কি করি ওরা দেখুক। কেউ লোক করবেন না, আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারোর টাকা নাই। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন, আর যদি পুলিশ ডায়েরি না নেয় আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন।